যখন আমি ওনাকে 1 লাখ টাকা সাইনিং মানি দিয়েছিলাম, আমি ওনাকে বলেছিলাম আমার টাকাটা ফেরত দেওয়ার জন্য, তো উনি এগুলো নিয়ে কোনো রেসপন্স করে না। অপবিশ্বাস আমার কাছ থেকে 1 লাখ টাকার সাইনিং মানি নিয়েছিল, কিন্তু সেই টাকা ফেরত দেয়নি। তাই আমি তার নামে লিগ্যাল অ্যাকশনে যাব। এবার যেন অপবিশ্বাসকে নিয়ে কঠিনভাবে কথা বলছেন এক পরিচালক। শুধু তাই নয়, অপবিশ্বাসকে নিয়ে আরও কি এমন কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে এই পরিচালক, যা শুনলে যেন সত্যি আপনি অবাক হবেন। প্রিয় দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। লিগ্যাল অ্যাকশনে অবশ্যই আমি লিগ্যাল অ্যাকশনে যাব। চিত্রনায়িকা অপবিশ্বাস বর্তমানে তিনি অনেক ব্যস্ততম সময় পার করছেন, আবারও অনেক বেশি আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। তাই তো তাকে নিয়ে এবার মুখ খুলেছেন এক পরিচালক, তার নাম অমিত নাথ। তার অভিযোগ, অপবিশ্বাস আমার কাছ থেকে 1 লাখ টাকার সাইনিং মানি নিয়েছিল, কিন্তু সেই সিনেমা তিনি আর করবেন না। তাই আমি তার কাছে লিগ্যাল অ্যাকশনে যাব এবং খুব দ্রুতই শিল্পী সমিতিতে তার নামে অভিযোগ জানাবো এবং কি তাকে বিচারের আওতায় এনে তার কাছ থেকে টাকা উদ্ধার করব। যে টাকা ফেরত না দেওয়ার জন্য উনি যা বলার প্রয়োজন দরকার উনি তাই বলে আর কি, উনি আমাকে ল শিখায়। এ সময় তিনি অপবিশ্বাসের নামে অভিযোগ করে আরও বলেন, আমি ওনার কাছ থেকে অনেকবারই টাকা ফেরত নেওয়ার জন্য কথা বলেছিলাম, কিন্তু উনি কোনোভাবেই যেন টাকা ফেরত দিবেন না এমনটি ইঙ্গিত দিয়ে কথা বলতেছিলেন বরাবরই, বরং বিভিন্ন ধরনের কথাবার্তা বলে টাকা ফেরত দিবেন না এমনটাই বোঝান, কিন্তু থ্রেটমূলক কোনো প্রকার কথা তিনি বলেননি আজ পর্যন্ত। এ সময় এই পরিচালক আরো বলেন, বর্তমানে দেশের অবস্থা অনেকটাই ভালো নয়, তাই দেশের অবস্থা ভালো হলে তখনই তার নামে আমি লিগ্যাল অ্যাকশনে গিয়ে টাকা উদ্ধার করব, কারণ আমাদের মতো পরিচালকের কাছে 1 লাখ টাকা অনেক বড় বিষয় হবে। আমি এখন দেশের অবস্থা খারাপ বলে আমি এখন কিছু বলছি না। এভাবে যেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে নিয়ে অভিযোগ করে কথা বলতেছিলেন RTVতে এই পরিচালক। প্রিয় দর্শক, চিত্রনায়িকা অপবিশ্বাস পরিচালক অমিত নাথের কাছ থেকে নতুন সিনেমার সাইন ইন করে 1 লাখ টাকা অ্যাডভান্স নিয়ে ফেরত দেননি এবং সিনেমাও করেননি, যার কারণে তার নামে এভাবে অভিযোগ করে কথাগুলো বলতেছিলেন এই পরিচালকের কথা নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।